পৃথিবীর বুকে এমন কিছু জাতির গল্প আছে যাদের কথা শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যায়, যারা এত শক্তিশালী ছিল যে মনে করত পৃথিবীতে তাদের কেউ থামাতে পারবে না, যারা এত অহংকারী ছিল যে আল্লাহ নবীকে চ্যালেঞ্জ করেছিল, যারা বলেছিল তোমার আল্লাহ যদি সত্যি ক্ষমতাবান হন তাহলে আযাব নিয়ে আসুন। আর তারপর যা হয়েছিল সেটা ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অধ্যায়গুলোর একটি বিকট চিৎকার, মাত্র একটি, আর একটি গোটা জাতি নিশ্চিহ্ন। এই জাতির নাম সামুদ। আজকে আমরা সেই গল্পের ভেতরে ঢুকব, জানব তারা কারা ছিল, কিভাবে বাস করত, কেন আল্লাহর আযাব এলো, আর সেই আযাব কিভাবে এলো। তাহলে শুরু করা যাক। প্রথমে জানতে হবে সামুদ জাতি কারা ছিল। সামুদ ছিল আরবের একটি প্রাচীন জাতি। তারা বাস করত হিজাজের উত্তর পশ্চিম অঞ্চলে, বর্তমান সৌদি আরবের উত্তর পশ্চিম দিকে। সেই জায়গার নাম এখন আল হিজার বা মাদায়েনে সালেহ। তারা ছিল আদ জাতির পরবর্তী প্রজন্ম। আদ জাতির কথা মনে আছে? সেই বিশাল শক্তিশালী জাতি যাদের আল্লাহ হুদ আলাইহিসসালামকে নবী হিসেবে পাঠিয়েছিলেন, কিন্তু তারা নবীকে অস্বীকার করেছিল। আর আল্লাহ তাদের উপর 7 রাত 8 দিন ধরে প্রচণ্ড বায়ু আযাব পাঠিয়েছিলেন। সামুদ ছিল আদের পরে। তারা আদের ধ্বংস দেখেছিল, জানত আল্লাহর আযাব কতটা ভয়ঙ্কর, কিন্তু তারপরেও তারা একই পথে হাঁটল। এটাই মানুষের সবচেয়ে বড় দুর্ভাগ্য, অন্যের পরিণতি দেখেও শিক্ষা নেয় না। সামুদ জাতির বিশেষত্ব কি ছিল? তারা ছিল অসাধারণ দক্ষ পাথর কাটার কারিগর। পাহাড়ের গায়ে তারা ঘর বানাত, পাথর কেটে কেটে বিশাল বিশাল প্রাসাদ তৈরি করত। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা কি পাহাড় কেটে নিরাপদে ঘর বানাচ্ছ? সূরা শুআরা আয়াত 149। এই কাজে তারা এতটাই দক্ষ ছিল যে তাদের ঘরগুলো 1000 বছর পরেও টিকে থাকার মতো ছিল। আজও মাদায়েনে সালেহতে সেই পাথর কাটা ঘরের ধ্বংসাবশেষ দেখা যায়। হাজার হাজার পর্যটক প্রতি বছর সেখানে যান, আর সেই ধ্বংসাবশেষ দেখে বুঝতে পারেন এই জাতি কতটা শক্তিশালী ছিল। কিন্তু শক্তি ও সম্পদ তাদের কি করেছিল? অহংকার। তারা ভুলে গিয়েছিল এই শক্তি কে দিয়েছে, এই পাহাড় কে বানিয়েছে, এই জমিনকে সৃষ্টি করেছে। তারা শুধু নিজেদের শক্তিতেই গর্বিত হয়েছিল। আর যখন একজন মানুষ বা একটি জাতি নিজের শক্তিতে গর্বিত হয়ে আল্লাহকে ভুলে যায়, তখন সেই জাতির ধ্বংস শুধু সময়ের অপেক্ষা। এই পরিস্থিতিতে আল্লাহ তাআলা সামুদ জাতির কাছে একজন নবী পাঠালেন। তার নাম সালেহ আলাইহিসসালাম। সালেহ আলাইহিসসালাম ছিলেন সামুদ জাতিরই একজন সদস্য। কোরআনে আল্লাহ বলেছেন, আর সামুদের কাছে তাদের ভাই সালেহকে পাঠিয়েছিলাম। সূরা আরাফ আয়াত 73। ভাই শব্দটা লক্ষ্য করুন। সালেহ আলাইহিসসালাম তাদের বাইরের কেউ না, তাদেরই মানুষ, তাদেরই ভাই। তাদের পরিবার চেনে, তাদের অভ্যাস জানে, তাদের ভাষায় কথা বলেন। এমন একজনকে আল্লাহ নবী হিসেবে পাঠিয়েছেন যেন তারা সহজে বুঝতে পারে। সালেহ আলাইহিসসালাম কি বললেন? তিনি বললেন, হে আমার জাতি, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। সূরা আরাফ আয়াত 73। সহজ কথা, স্পষ্ট কথা, শুধু আল্লাহর ইবাদত করো। কিন্তু সামুদ জাতি এই সহজ কথা মানল না, কারণ তারা প্রজন্মের পর প্রজন্ম মূর্তির পূজা করে আসছিল। তাদের বাপদাদারা করেছে, তারাও করছে। এই অভ্যাস ছাড়া তাদের কাছে কঠিন লাগছিল। সালেহ আলাইহিসসালামকে তারা বিশ্বাস করত কিনা? একটু আগে পর্যন্ত তারা তাকে সম্মান করত। কোরআনে বলা হয়েছে, নবুয়তের আগে সামুদের মানুষেরা সালেহকে ভালোবাসত, তার মধ্যে ভালো গুণ দেখত। কিন্তু যখন তিনি নবুয়তের দাবি করলেন এবং মূর্তি পূজা ছাড়তে বললেন, তখন তারা বদলে গেল। তারা বলল, হে সালেহ, তুমি তো আমাদের মধ্যে একজন আশা ভরসার মানুষ ছিলে। তুমি কি আমাদের নিষেধ করছো যা আমাদের বাপদাদারা পূজা করত? আমরা তোমার দাওয়াত সম্পর্কে সন্দেহজনক সন্দেহে আছি। সূরা হুদ আয়াত 62। এটাই মানুষের সবচেয়ে বড় সমস্যা। বাপদাদার অভ্যাস ছাড়তে পারে না। সত্য স্পষ্ট দেখলেও বলে, আমরা তো এটাই করে আসছি। সালেহ আলাইহিসসালাম তবুও থামলেন না। তিনি বললেন, হে আমার জাতি, আমি তোমাদের কাছে আমার রবের পক্ষ থেকে স্পষ্ট দলিল নিয়ে এসেছি।
এটা আল্লাহর উটনী, তোমাদের জন্য নিদর্শন। তাকে আল্লাহর জমিনে চড়তে দাও, কোনো ক্ষতি করো না, করলে তোমাদের উপর কঠিন আযাব আসবে। সূরা আরাফ, আয়াত ৭৩। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় এলো, আল্লাহর উটনী। এটা কি? সামুদ জাতি সালেহ আলাইসাল্লামের কাছে একটি মুজিজা বা অলৌকিক নিদর্শন চেয়েছিল। তারা বলেছিল, যদি তুমি সত্যি নবী হও তাহলে প্রমাণ দেখাও। তারা একটি নির্দিষ্ট পাথর দেখিয়ে বলল, এই পাথর থেকে একটি গর্ভবতী উটনী বের করে দেখাও। সালেহ আলাইসাল্লাম দোয়া করলেন, আর আল্লাহর কুদরতে সেই পাথর থেকে একটি বিশাল উটনী বের হল। সেই উটনী গর্ভবতী ছিল, কিছুক্ষণ পরেই একটি বাচ্চাও দিল। সামুদ জাতি হতভাগ, এটা তো তারাই চেয়েছিল আর তাদের সামনেই হল, কিন্তু তবুও তারা ঈমান আনল না। সেই উটনী সম্পর্কে কি বলা হয়েছে? হাদিস ও তাফসিরের বর্ণনায় আছে, সেই উটনী ছিল অসাধারণ। সে প্রতিদিন একটি নির্দিষ্ট উপত্যকার সমস্ত পানি পান করত। সে যেদিন পানি পান করত সেদিন সামুদ জাতির অন্য পশুরা পানি পেত না। পরের দিন উটনী পানি পান করত না, সেদিন অন্য পশুরা পানি পেত। আল্লাহ বলেছেন, এটা আল্লাহর উটনী, তোমাদের জন্য নিদর্শন। তাকে আল্লাহর জমিনে চড়তে দাও এবং কোনো কষ্ট দিও না। সূরা হুদ, আয়াত ৬৪। সালেহ আলাইসাল্লাম স্পষ্ট সতর্ক করে দিয়েছিলেন। সামুদ জাতি কিছুদিন মেনে চলল, কিন্তু তাদের মনে বিদ্বেষ জমতে লাগল। তাদের মধ্যে বিশেষ করে নেতারা ক্ষুব্ধ ছিল, কারণ এই উটনীর কারণে অনেক মানুষ সালেহ আলাইসাল্লামের উপর বিশ্বাস রাখছিল। তাদের প্রভাব কমে যাচ্ছিল। তারা পরিকল্পনা করল। কোরআনে আল্লাহ বলেছেন, তারা তাদের সাথীকে ডাকল, সে তরবারি তুলে নিল এবং উটনীকে হত্যা করল। সূরা কামার, আয়াত ২৯। উটনীকে হত্যা করা হল। যে উটনী ছিল আল্লাহর নিদর্শন, যে উটনীর ব্যাপারে আল্লাহ সরাসরি সতর্ক করেছিলেন, তাকে হত্যা করা হল। এই একটি কাজই সামুদ জাতির পরিণতি নির্ধারণ করে দিল। সালেহ আলাইসাল্লাম কি করলেন? তিনি কাঁদলেন। তিনি বললেন, তোমরা ৩ দিন তোমাদের ঘরে উপভোগ করো, তারপর আযাব আসবে। সূরা হুদ, আয়াত ৬৫। ৩ দিন। আল্লাহ তাদের ৩ দিন সময় দিলেন। এটা আল্লাহর মহানুভবতা। আযাব পাঠানোর আগেও সুযোগ দিলেন, তওবা করার সুযোগ দিলেন। কিন্তু সামুদ জাতি তওবা করল না, বরং তারা আরেকটি পরিকল্পনা করল। তারা সিদ্ধান্ত নিল, আযাব আসার আগেই সালেহ আলাইসাল্লামকে হত্যা করব, তাহলে আযাবও আসবে না। তারা রাতের অন্ধকারে সালেহ আলাইসাল্লামের বাড়িতে হামলা করার পরিকল্পনা করল, কিন্তু আল্লাহ তাদের পরিকল্পনা ব্যর্থ করে দিলেন। কোরআনে বলা হয়েছে, তারা কূটকৌশল করল, আমিও কৌশল করলাম, কিন্তু তারা বুঝতে পারল না। সূরা নামাল, আয়াত ৫০। ৩ দিন। প্রথম দিন সামুদ জাতি তাদের স্বাভাবিক জীবন কাটাল। হয়তো অনেকে ভাবল আযাব আসবে না, সালেহ মিথ্যা বলছে। দ্বিতীয় দিন। হাদিসে বর্ণনায় আছে, প্রথম দিন সামুদ জাতির মুখ হলুদ হয়ে গেল, দ্বিতীয় দিন লাল হল, তৃতীয় দিন কালো হল। মানে আযাবের নিদর্শন দেখা যাচ্ছিল, কিন্তু তারা তওবা করল না। অহংকার তাদের তওবা করতে দিল না। তৃতীয় দিন। সন্ধ্যা হল, রাত এলো। তারপর ভোরবেলা একটি বিকট চিৎকার। আল্লাহ বলেছেন, অবশেষে যখন আমার আদেশ এলো, আমি সালেহকে এবং তার সাথে যারা ঈমান এনেছিল তাদেরকে আমার রহমতে এবং সেদিনের লাঞ্ছনা থেকে রক্ষা করলাম। নিশ্চয়ই তোমার রব শক্তিশালী, পরাক্রমশালী। আর যারা জুলুম করেছিল তাদের পাকড়াও করল এক মহাচিৎকার। তারা তাদের ঘরে উপুর হয়ে পড়ে রইল। সূরা হুদ, আয়াত ৬৬ থেকে ৬৭। একটি চিৎকার, মাত্র একটি, আর একটি গোটা জাতি নিশ্চিহ্ন। এই চিৎকার কেমন ছিল? আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আমি তাদের উপর একটি মহানাদ পাঠালাম। তারা হল শুষ্ক ডালপালা তৈরিকারীর খড়কুটোর মতো। সূরা কামার, আয়াত ৩১। খড়কুটোর মতো। এত শক্তিশালী জাতি পাহাড় কাটতে পারত, বিশাল প্রাসাদ বানাতে পারত। তারা সেই চিৎকারে হয়ে গেল খড়কুটোর মতো। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিব্রাইল আলাইসাল্লাম তার 2 ডানার মাথা দিয়ে একটি চিৎকার দিয়েছিলেন, আর সেই একটি চিৎকারেই সামুদ জাতি ধ্বংস হয়ে গিয়েছিল। একটি চিৎকার। তারা কোথায় পড়ে রইল? তাদের ঘরে, তাদের সেই পাথর কাটা বিশাল প্রাসাদে।
যে প্রাসাদ বানাতে তারা গর্বিত ছিল, যে প্রাসাদে থেকে মনে করত কেউ আমাদের কিছু করতে পারবে না, সেই প্রাসাদেই তারা উপুর হয়ে পড়ে রইল। আর কোনো নড়াচড়া নেই, আর কোনো শব্দ নেই, সম্পূর্ণ নীরব। সালেহ আলাইসাল্লাম কোথায় ছিলেন? আল্লাহ তাকে এবং যারা ঈমান এনেছিল তাদেরকে রক্ষা করেছিলেন। তারা সেই আজাবের আগে অন্যত্র চলে গিয়েছিলেন। আজাব শেষ হওয়ার পর সালেহ আলাইসাল্লাম সেই জায়গায় ফিরলেন। দেখলেন তাদের জাতি ধ্বংস হয়ে গেছে। তিনি কাঁদলেন। তিনি বললেন, হে আমার জাতি, আমি তোমাদের কাছে আমার রবের বার্তা পৌঁছে দিয়েছিলাম এবং তোমাদের নসিহত করেছিলাম, কিন্তু তোমরা নসিহতকারীদের ভালোবাসো না। সূরা আরাফ, আয়াত ৭৯। এই আল্লাহ বলেছেন, তাদের মধ্যে যারা অহংকারী ছিল তারা দুর্বলদের বলল, তোমরা কি বিশ্বাস করো যে সালেহ তার রবের পক্ষ থেকে প্রেরিত? তারা বলল, হ্যাঁ, তাকে যা দিয়ে পাঠানো হয়েছে আমরা তা বিশ্বাস করি। অহংকারীরা বলল, তোমরা যা বিশ্বাস করেছ আমরা তা মানি না। সূরা আরাফ, আয়াত ৭৫-৭৬। নেতারা বাধা দিল, সাধারণ মানুষও ভয়ে চুপ হয়ে গেল। এই প্যাটার্ন ইতিহাসে বারবার দেখা গেছে। নেতারা সত্য জানে, কিন্তু নিজেদের স্বার্থে সত্য লুকায়। তৃতীয় কারণ, সুযোগ পেয়েও না বোঝা। আল্লাহ তাদের কত সুযোগ দিয়েছিলেন। একজন নিজেদেরই মানুষকে নবী হিসাবে পাঠিয়েছিলেন। তাদের চোখের সামনে পাথর থেকে উটনি বের হতে দেখিয়েছিলেন। আজাব পাঠানোর আগে ৩ দিন সময় দিয়েছিলেন, কিন্তু তারা প্রতিটি সুযোগ নষ্ট করেছিল। চতুর্থ কারণ, পূর্বপুরুষের অন্ধ অনুসরণ। তারা বলল, তুমি কি আমাদের আদেশ করছ যেন আমরা তা আমাদের বাপদাদারা পূজা করত তা ছেড়ে দিই? সূরা হুদ, আয়াত ৬২। বাপদাদা করেছে তাই করব। এই মানসিকতা তাদের সত্য থেকে দূরে রেখেছিল। পঞ্চম কারণ, নিজের শক্তিতে অতিরিক্ত আস্থা। তারা ভেবেছিল, আমরা পাহাড় কাটতে পারি, বিশাল প্রাসাদ বানাতে পারি, আমাদের কে কি করতে পারবে। কিন্তু এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী কে? আল্লাহ। আর আল্লাহর সামনে মানুষের শক্তি কিছুই না। একটি চিৎকারেই প্রমাণ হয়ে গেল। এখন একটু আসি সামুদ জাতির ধ্বংসের পরের কথায়। পৃথিবীতে কি তাদের কোনো চিহ্ন অবশিষ্ট আছে? হ্যাঁ, আজও সৌদি আরবের মাদায়েনে সালেহে সামুদ জাতির সেই পাথর কাটা ঘরের ধ্বংসাবশেষ দেখা যায়। ইউনেস্কো এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি দিয়েছে। হাজার হাজার পর্যটক সেখানে যান। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গা দিয়ে যাওয়ার সময় কি করেছিলেন? তাবুক যুদ্ধের সময় মুসলিম বাহিনী হিজর এলাকা অর্থাৎ সামুদের এলাকা দিয়ে যাচ্ছিল। কিছু সাহাবী সেখানকার কূপ থেকে পানি নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন। তিনি বললেন, সেই পানি পান করো না, তাদের কূপ থেকে পানি নিও না। যদি নিয়ে থাকো তাহলে রুটি বানানোর জন্য সেই আটা দিয়ে দাও পশুদের, আর সেই পানি পান করো না। তারপর তিনি বললেন, এই আজাবপ্রাপ্তদের এলাকায় প্রবেশ করো না, যদি না তোমরা কাঁদতে কাঁদতে প্রবেশ করো। কাঁদতে না পারলে প্রবেশ করো না, কারণ তাদের উপর যা এসেছিল তা তোমাদের উপরেও আসতে পারে। সহিহ বুখারী। এই হাদিসটা পড়ে একটু ভাবুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় দ্রুত পার হয়েছিলেন, মাথা ঢেকে নিয়েছিলেন, কারণ এটা আজাবের জায়গা। এই ঘটনায় আরেকটি বিষয় আছে, সামুদ জাতির উটনির বাচ্চার কথা। মা উটনিকে হত্যা করা হয়েছিল, সেই বাচ্চা কোথায় গেল? বর্ণনায় আছে, মা হত্যার পর সেই বাচ্চা পাহাড়ের দিকে দৌড়ে গেল, ৩ বার ডাক দিল আর তারপর অদৃশ্য হয়ে গেল। কেউ কেউ বলেছেন সেই বাচ্চার ডাক দেওয়াই ছিল সেই ৩ দিনের সূচনা। প্রথম দিন প্রথম ডাক, দ্বিতীয় দিন দ্বিতীয় ডাক, তৃতীয় দিন তৃতীয় ডাক, আর তারপর আজাব। এখন একটু গভীরে যাই। সামুদের গল্প কোরআনে কতবার এসেছে? প্রায় ২০টিরও বেশি জায়গায়। আল্লাহ বারবার এই গল্প বলেছেন। কারণটা কি? কারণ এই গল্পে অনেক শিক্ষা আছে। প্রথম শিক্ষা, নিদর্শন দেখলেই ঈমান আনতে হবে। সামুদ জাতি নিজেরাই মৌজিজা চেয়েছিল, পেয়েছিল, কিন্তু তারপরেও ঈমান আনেনি। এটা অহংকারের পরিণতি। আজকেও অনেক মানুষ বলে, আল্লাহ থাকলে আমাকে দেখাক, কিন্তু তারা কি আকাশের দিকে তাকায়, সমুদ্রের দিকে তাকায়, নিজের শরীরের দিকে তাকায়? নিদর্শন চারদিকে, শুধু দেখার চোখ চাই। দ্বিতীয় শিক্ষা, আল্লাহর নেয়ামতে অহংকার করতে নেই। সামুদ জাতি পাহাড় কাটার শক্তি পেয়েছিল, এটা আল্লাহর দান, কিন্তু তারা সেই শক্তি নিয়ে গর্ব করেছিল। আজকেও কেউ ধনী হলে গর্ব করে, কেউ ক্ষমতা পেলে অহংকার করে, কিন্তু সবকিছুই আল্লাহর দেওয়া, যে কোনো মুহূর্তে নিয়ে নিতে পারেন। তৃতীয় শিক্ষা, আল্লাহর সীমা লঙ্ঘন করতে নেই।
সামুদ জাতিকে স্পষ্ট বলা হয়েছিল, উটনীকে কষ্ট দিও না। তারা শুধু উটনী হত্যা করেনি, তারা আল্লাহর সীমা লঙ্ঘন করেছিল। আজকেও আল্লাহ আমাদের অনেক সীমা দিয়েছেন, হারাম হালাল, ফরজ সুন্নাত। এই সীমাগুলো মানা না মানার উপর অনেক কিছু নির্ভর করে। চতুর্থ শিক্ষা, তওবার সুযোগ থাকতে তওবা করতে হবে। আল্লাহ সামুদ জাতিকে 3 দিন সময় দিয়েছিলেন, তারা সেই সময় কাজে লাগায়নি। আমাদের কাছেও সময় আছে, কিন্তু সেই সময় কতদিন থাকবে কেউ জানে না। মৃত্যু যে কোনো সময় আসতে পারে, সেই মৃত্যুর আগেই তওবা করতে হবে। পঞ্চম শিক্ষা, অন্যের পরিণতি থেকে শিক্ষা নিতে হবে। সামুদ জাতি আদ জাতির ধ্বংস দেখেছিল, কিন্তু শিক্ষা নেয়নি। একই ভুল করেছে, একই পরিণতি হয়েছে। আমরা কি ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছি? কুরআনে আল্লাহ বারবার বলেছেন, তোমরা কি পৃথিবীতে ভ্রমণ করো না এবং দেখো না পূর্ববর্তীদের পরিণতি কি হয়েছিল? আল্লাহ আমাদের বলছেন, যাও দেখো, শেখো। সামুদের ধ্বংসাবশেষ আজও আছে, কিন্তু সেখানে গিয়েও কি আমরা শিক্ষা নিই? ষষ্ঠ শিক্ষা, আল্লাহর আজাব দেরিতে আসে, কিন্তু আসে। সামুদ জাতি মনে করেছিল আজাব আসবে না। দিনের পর দিন নবীকে অস্বীকার করেছে, মৌজিজা দেখেও অস্বীকার করেছে, কিন্তু আজাব এসেছে। বিলম্বে হলেও এসেছে। আজকেও অনেক মানুষ মনে করে আল্লাহ তো আজাব দিচ্ছেন না, তাহলে গুনাহ করলে কি হবে? কিন্তু আল্লাহ ধৈর্যশীল, তিনি সুযোগ দেন, কিন্তু সুযোগ শেষ হলে তখন আর কোনো পথ নেই। সপ্তম শিক্ষা, ক্ষমতা ও সংখ্যা আল্লাহর আজাব ঠেকাতে পারে না। সামুদ জাতি শক্তিশালী ছিল, সংখ্যায় বেশি ছিল, কিন্তু আল্লাহর একটি আদেশে সব শেষ। আজকেও কোনো দেশ যদি বা কোনো জাতি আল্লাহর বিরুদ্ধে যায়, তাদের পারমাণবিক বোমা, তাদের সেনাবাহিনী, তাদের প্রযুক্তি কিছুই কাজে আসবে না। এখন একটু ফিরে আসি শেষ মুহূর্তে। সেই 3 দিন। প্রথম দিন সকাল, সামুদ জাতির মানুষ উঠেছে, দেখছে মুখ হলুদ হয়ে গেছে, ভয় লাগছে, কিন্তু তারপরেও তওবা করেনি। দ্বিতীয় দিন সকাল, মুখ লাল, আরও ভয়, কিন্তু তওবা নেই। তৃতীয় দিন সকাল, মুখ কালো। তারা জানে আজকে আজাব আসবে, কিন্তু এখন তওবা করলে কি লাভ আছে? আল্লাহর ন্যায় বিচার। যখন আজাব শুরু হয়ে যায়, তখন ঈমান বা তওবা কবুল হয় না। ফেরাউনের কথা মনে করুন, সমুদ্রে ডুবে যাওয়ার সময় বলেছিল, আমি ঈমান আনলাম। আল্লাহ বলেছিলেন, এখন এতদিন কোথায় ছিলে? সামুদ জাতির অবস্থাও সেই রকম, সময় পার হয়ে গেছে। তৃতীয় দিন রাত, সামুদ জাতি ঘরে। হয়তো কেউ ঘুমাতে পারছে না, হয়তো কেউ কাঁদছে, হয়তো কেউ পরস্পরকে জড়িয়ে ধরছে, কিন্তু সালেহ আলাইহিস সালামের কাছে যাচ্ছে না, তওবা করছে না। অহংকার শেষ পর্যন্ত তাদের ছাড়েনি। ভোর হল, যখন আমার আদেশ এলো, একটি চিৎকার, ফজরের আলো ফোটার সাথে সাথে, বিকাট, অভূতপূর্ব। আর তারপর নীরবতা, সম্পূর্ণ নীরবতা। একটি জাতি শেষ। তাদের বিশাল প্রাসাদগুলো দাঁড়িয়ে আছে, কিন্তু ভেতরে কেউ নেই, শুধু মৃতদেহ। আল্লাহ বললেন, দেখো, সামুদ তাদের রবকে অস্বীকার করেছিল। জেনে রাখো, সামুদের পর আল্লাহর লানত। সূরা হুদ আয়াত 68। আর বললেন, আর তারা জমিনে অত্যাচার করেছিল। তারা মনে করত তাদের কেউ পরাজিত করতে পারবে না। তারপর তাদের পাকড়াও করল এক মহা আজাব। সূরা হুদ আয়াত 68। শেষ কথা, সামুদ জাতির গল্প আমাদের জন্য, শুধু ইতিহাস পড়ার জন্য না, শিক্ষা নেওয়ার জন্য। আজকে কি আমরা সামুদের মতো করছি না? আল্লাহর আজাদকে অবহেলা করছি, নবীজির সুন্নতকে হাসির বিষয় বানাচ্ছি, দুনিয়ার চাকচিক্যে মগ্ন হয়ে আখিরাত ভুলে যাচ্ছি, আল্লাহর সীমা লঙ্ঘন করছি, কিন্তু মনে করছি আমাদের কিছু হবে না। সামুদ জাতিও তাই মনে করেছিল। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে এই গল্প বলেছেন আমাদের সতর্ক করতে। তিনি বলেছেন, নিশ্চয়ই এতে নিদর্শন আছে, কিন্তু তাদের অধিকাংশই ঈমান আনেনি। সূরা শুআরা আয়াত 158। নিদর্শন আছে, কিন্তু মানুষ নেয় না। আমরা কি নেব? আসুন আজকে এই গল্পটা পড়ে বা শুনে একটা কাজ করি। আল্লাহর কাছে ক্ষমা চাই, 2 রাকাত নফল নামাজ পড়ি, আর বলি, হে আল্লাহ, আমাদের সামুদ জাতির মতো পরিণতি থেকে রক্ষা করুন। আমাদের সত্য দেখার চোখ দিন, সত্য মানার সাহস দিন, আর আপনার আজাব থেকে হেফাজত করুন। আমিন। জাযাকাল্লাহু খায়রান।